হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডিং উইথ ট্রিক্স। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা বাইনারিতে লাইভ ট্রেড করব এবং বিস্তারিত আলোচনা করব আমরা কিভাবে লাইভ ট্রেড করছি। অবশ্যই আমার সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই খুব দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো চলুন আমরা চলে যাচ্ছি আমাদের কোটেক্স প্ল্যাটফর্মে। আচ্ছা, আমরা চলে আসলাম আমাদের কোটেক্স প্ল্যাটফর্মে। এখন আমরা অ্যানালাইসিস করব, দেন ট্রেড প্লেস করব। উইদাউট অ্যানালাইসিস একটি ট্রেডও করা যাবে না, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। অ্যানালাইসিস ছাড়া আমাদের ট্রেড করা যাবে না। আপনারা যারা নতুন এসছেন, আমি আপনাদের জন্য একটা উপদেশ দিচ্ছি, সেটা হচ্ছে 99.99% যারা নতুন ট্রেডার ট্রেড করতে আসেন তাদের চিন্তা থাকে যে আমি ট্রেড শিখেছি, এখন ট্রেড করব। তাহলে কি ট্রেড শিখেছি? বাই এবং সেল কিভাবে এন্ট্রি নিতে হয় সেটা শিখেছি। বাট একটা কথা মনে রাখবেন, এই ট্রেড এবং ড্রাইভিংয়ের মধ্যে একটা কমন বিষয় আছে। সেটা হচ্ছে আপনি যখন ড্রাইভিং করতে যাবেন আপনাকে বলবে এইভাবে এইভাবে ড্রাইভিং করবেন, মুখে মুখে বলবেন এটা স্টিয়ারিং, এটা ব্রেক, এটা অ্যাক্সেলেটর, এটা বামে এভাবে কাটবেন, ডানে এভাবে কাটবেন। হ্যাঁ, স্টিয়ারিং হুইলটাকে বামে ঘুরালে বামে কাটবে গাড়ি, ডানে ঘুরালে ডানে কাটবে গাড়ি, এইভাবে আপনি গাড়ি চালাবেন। তো আপনি যদি সেখানে গাড়ি চালান, সেই ড্রাইভিংটা আপনার জন্য সুফল বয়ে আনবে, শুভকর হবে? সুখকর হবে না। আপনি 100,000% শিওর আপনি অ্যাক্সিডেন্ট করবেন। অথবা ইউটিউব থেকে শিখেছেন এইভাবে গাড়ি চালাতে হয়, আপনি সরাসরি গাড়িতে বসে গেলেন ড্রাইভিং সিটে, আপনি কি গাড়ি চালাতে পারবেন? অ্যাজ ইট ইজ সেম থিংস হচ্ছে ট্রেডিং, একদম 100/100 একই রকম হচ্ছে ট্রেডিং সিস্টেম। আপনি জাস্ট শিখেছেন, বাট ইউ ডোন্ট নো হাউ টু ট্রেড, হাউ টু অ্যানালাইসিস, কীভাবে অ্যানালাইসিস করতে হয় আপনি কিছুই জানেন না, কোনো নিয়ম শৃঙ্খলায় আপনি জানেন না। শুধু জানেন এইটা বাইরে যাচ্ছে, পরেরটা সেলে আসবে, অথবা পরেরটা বাইরে যাবে। আপনি জাস্ট আন্দাজের উপর এখানে বাই সেল করছেন। এটা কখনোই আপনার জন্য শুভকর হবে না। আপনি 1000% শিওর যে আপনার সর্বস্ব, যতক্ষণ পর্যন্ত আপনি ড্রাইভিং না শিখবেন ততক্ষণ পর্যন্ত আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করবেনই করবেন। ঠিক এখানেও যতক্ষণ পর্যন্ত আপনি একটা সঠিক পরামর্শ না নিয়ে, অর্থাৎ সঠিক ট্রেনিং না করে আপনি যদি গাড়ি ট্রেডিং করতে আসেন, তাহলে আপনি ততবারই এখানে লস করবেন। এবং 99.99% মানুষের ক্ষেত্রে তেমনটাই হয়েছে। যখন তার সর্বস্ব শেষ করে ফেলেছে, দেন তারা উপলব্ধি করতে পারছে আমাদের এই কাজটা করা উচিত হয় নাই, আমাদের অ্যাকচুয়ালি শিখে দেন ট্রেড করা উচিত ছিল। ঠিক ড্রাইভিংয়ের মতো, ড্রাইভিং এবং ট্রেডিং সেম থিংস, দুইটার ধরন ডিফারেন্স, দুইটার ধরন দুই রকম হতে পারে, বাট সিস্টেম একই। যদি আপনি যদি না শিখে আপনি ড্রাইভিং করতে আসেন তাহলে অ্যাক্সিডেন্ট করবেন, না শিখে ট্রেড করতে আসলে অবশ্যই আপনার সর্বস্ব হারিয়ে ফেলবেন। আর তখন হাজারো কান্নাকাটি করেও আপনার কোনো লাভ হবে না, কারণ মার্কেট কখনোই আপনাকে আপনার টাকা রিটার্ন দেবে না, কারণ আপনি নিজের হাতে সেটাকে লস করেছেন। সো আমি বলবো, আমার কাছে না, আপনাদের যেখানে ভালো লাগে আপনারা স্মার্ট মানি কনসেপ্টের উপর ভালোভাবে ট্রেনিং নিয়ে দেন আপনারা ট্রেড করবেন। উইদাউট নলেজ এখানে ট্রেড করতে আসলেই ধরা খাবেন, এটা গ্যারান্টি। আমার কথাটা আজকে আপনার কাছে পছন্দ নাও হতে পারে, যখন আমার কথার সাথে ফিউচার আপনার মিলে যাবে, দেন আপনি উপলব্ধি করতে পারবেন যে উনি যা বলেছিল 100তে 100 মিলে গেছে। তো যাই হোক, কথাগুলা বললাম যেন আপনাদের মূলধন নষ্ট না হয়ে যায়। মূলধন নষ্ট হয়ে গেলে তখন আপনি আর ফেরত পাবেন না এখান থেকে। আপনি টাকা ধার দিলে হয়তো 2-1 দিন লেট হবে, 2-4 দিন লেট হবে, বাট আপনি এখানে যদি হারিয়ে ফেলেন, এখান থেকে কোনোভাবেই আপনাকে রিটার্ন দেবে না। অবশ্যই এখানে ইনকাম করে আপনার মূলধন রিটার্ন নিতে হবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা অ্যানালাইসিস করছি। অ্যানালাইসিস করে যেখানে আমাদের এন্ট্রি আসবে, এন্ট্রি পয়েন্ট আসবে, সেখানে আমরা ট্রেড এন্ট্রি নিব। আমরা কিছু কারেন্সি নিয়ে নিলাম, এখন আমরা ট্রেড করব। আচ্ছা, এই জায়গায় আমরা একটু খেয়াল করি যে আমাদের
দুইটা হরিজন্টাল লাইন আমরা নিলাম, এখানে একটা পুল ব্যাক আছে, এই জায়গায় একটা পুল ব্যাক আছে। মার্কেট যখন এখানে আসবে আমরা পুল ব্যাকের জন্য একটা এন্ট্রি নিতে পারি, আইডিএম এর জন্য একটা এন্ট্রি নিতে পারি, পাশাপাশি ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য এন্ট্রি নিতে পারি। আচ্ছা, তাহলে এইখানে আমরা অপেক্ষা করব। সো অপেক্ষা করি, ঘুরে আসুক ওখানে পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমরা অন্য কারেন্সিতে দেখে আসি অন্য কারেন্সিগুলোর কি অবস্থা। এই জায়গায় আমাদের একটা পুল ব্যাক আছে এইখানে, হ্যাঁ এইখানে আমাদের একটা পুল ব্যাক আছে। আমি দুইটা হরিজন্টাল লাইন এঁকে দিচ্ছি, এই জায়গায় আমাদের একটা ট্রেডিং অপশন আসবে। সো আমরা অন্য কারেন্সি থেকে একটু ঘুরে আসি, আরেকটা কারেন্সি থেকে দেখি কি অবস্থা। আমাদের অ্যানালাইসিস করতে হবে, প্রপার অ্যানালাইসিস, যেন আমাদের মিস না হয়। মিস হলেই কিন্তু আমাদের লস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই যে এইটা এখানে চলে আসছে, বাট আমাদের এই জোনের মধ্যে কিন্তু টাচ করেনি। সো পরবর্তী ক্যান্ডেলের জন্য আমরা অপেক্ষা করব। ক্যান্ডেলটা কি এটাকে ব্রেক করে চলে যায় নাকি এর ভিতরে শেষ হয়? যদি ব্রেক করে চলে যায় তাহলে আমরা অপেক্ষা করব আইডিএম এর জন্য, আর যদি এটা এর ভিতরে শেষ হয় উইকস দিয়ে, দেন আমরা সেল এন্ট্রি নিব পুল ব্যাকের জন্য। ঠিক আছে? সো যেহেতু এখানে টাচ করেনি, সো মার্কেট পরবর্তী ক্যান্ডেলের জন্য আমরা অপেক্ষা করব। আমরা তাড়াহুড়া করব না, তাড়াহুড়া করে আমাদের ট্রেডটাকে লস করার কোনো অপশন রাখবো না। আচ্ছা, এইখানে এই জায়গায় দেখেন, এই জায়গায় কি নিয়েছে, এটা আইএফসি ক্যান্ডেল, এবং আইএফসি ক্যান্ডেলের মধ্যে এই জায়গায় কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। সো এখানে আমরা চোখ বন্ধ করে একটা সেল এন্ট্রি নিতে পারি। 1 2 আমরা দুইটা সেল এন্ট্রি নিয়েছি। ঠিক আছে, কেন নিয়েছি আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন মার্কেটের ট্রেন্ড কি, মার্কেটের ট্রেন্ড হচ্ছে এই যে ডাউন ট্রেন্ড, রাইট? মার্কেটের ট্রেন্ড ডাউন ট্রেন্ড। আচ্ছা, ডাউন ট্রেন্ড। তো এই জায়গায় সে কি করেছে, এই জায়গায় সে লিকুইডিটি গ্র্যাব করেছে, এবং এই ক্যান্ডেলটা হচ্ছে আইএফসি ক্যান্ডেল। হ্যাঁ, তো আইএফসি ক্যান্ডেলের কারণে আমি এখানে একটা সেল এন্ট্রি নিয়েছি। আমি 1000% শিওর যে এই ট্রেডটা আমরা উইন হব, 1000% শিওর। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, অ্যাজ বিকজ অফ যেহেতু এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, সো মার্কেট নিচে যাওয়ার জন্য তার কোনো বাধাও নেই, সে নিচেই যাবে, যতই উপরে উঠুক না কেন 1000% গ্যারান্টি দিচ্ছি সেটা নিচে যাবে, অ্যাজ বিকজ অফ এটা আইএফসি ক্যান্ডেল। অর্থাৎ এটা নর্মাল ক্যান্ডেল না, এটা যে কোনো ক্যান্ডেল না, এটা হচ্ছে যেখানে হচ্ছে স্মার্ট মানি ট্রেডাররা ইন করেছে সেই ক্যান্ডেলের জন্য আমি এখানে ট্রেড এন্ট্রি নিয়েছি। সো এইটা হচ্ছে কনফিডেন্ট। হ্যাঁ, তো কনফিডেন্টলি যদি আপনারা ট্রেড করতে পারেন তাহলে ভয়ের কিছু নেই। আমি যদি এটাতে উইন না হতাম, আমি অবশ্যই এখানে কি করতাম, এমটিজি করতাম। এমটিজি করলে অবশ্যই আমরা উইন হতাম। যেহেতু এটা ওটিসি মার্কেট, ওটিসি মার্কেটে অনেক সময় ফেক ক্যান্ডেলও চলে আসে, সেজন্য মার্কেটে আমাদের অনেক সময় এমটিজি নিতে হয়। দেখেন মার্কেটটা পড়বে, মার্কেটটা পুরোপুরি এখান থেকে পড়বে, যেহেতু সে এখানে লিকুইডিটি গ্র্যাব করেছে এবং সে আইএফসি ক্যান্ডেল হয়েছে। সো মার্কেটটা পড়ে যাবে, দেখবেন এখান থেকে আর উপরে উঠবে না, এখান থেকে অ্যাটলিস্ট এই জায়গা পর্যন্ত মার্কেটটা চলে আসবে। যাই হোক, আমরা যেহেতু এখানে বাইনারি করছি, আমরা নেক্সট ক্যান্ডেল প্রিডিক্ট করছি। আমরা ফরেক্সের জন্য আমরা লং টাইমের জন্য ট্রেড করব। আচ্ছা, আমরা এবার অন্য কারেন্সিতে যাই, অন্য কারেন্সিতে গিয়ে দেখি কোথায় আমাদের এন্ট্রি পয়েন্ট আছে। আমাদের প্রথম দুইটা ট্রেড হয়ে গেল, এখন আরও দুইটা ট্রেড এন্ট্রি নিব। না, এখানে কোনো এন্ট্রি নেই। আচ্ছা, এখানেও কোনো এন্ট্রি নেই। আচ্ছা, এখানে লিকুইডিটি নিয়েছে, এখানে সে লিকুইডিটি নিয়েছে।
আচ্ছা, এর নিচে মার্কেট যদি ক্লোজ হয় তাহলে আমরা এখানে সেল এন্ট্রিতে যেতে পারি। এর নিচে মার্কেট ক্লোজ হতে হবে। যায়নি, একটু রিস্কি ট্রেড হয়ে যেত, বাট আমরা একদম পারফেক্ট এন্ট্রি নিব, পারফেক্ট এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, নো ফেয়ার ভ্যালু গ্যাপ, নো ফেয়ার ভ্যালু গ্যাপ। আচ্ছা, এখানে আমরা ট্রেড নেব না। আচ্ছা, আমরা আরও কিছু কারেন্সি নিয়ে আসি। আমার নেক্সট বেচ শুরু হতে যাচ্ছে এপ্রিল মাসের 10 তারিখ, অর্থাৎ আগামী মাসের 10 তারিখ থেকে আমার স্মার্ট মানি কনসেপ্টের উপর নতুন বেচ শুরু হতে যাচ্ছে, 6 নম্বর বেচ। আপনারা যারা কোর্স করতে আগ্রহী অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে সকল ইনফরমেশান, কোর্সে কি কি থাকবে, কি কি করানো হবে, কোন দিন কোনটা করানো হবে, সব ডিটেলস সেখানে দেয়া থাকবে। সেই জায়গা থেকে আপনারা ডিটেলস জেনে আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, একটা বিষয় মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনার প্রপার এন্ট্রি না আসবে ততক্ষণ পর্যন্ত এখানে কোনো এন্ট্রি নেওয়া যাবে না। আচ্ছা, এইখানে একটা বিষয় দেখেন, এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এই জায়গায়, এই জায়গায়। এখন এইটাকে যদি ব্রেক করে আর এর 50% যদি টাচ করে, দেন আমরা এখানে একটা এন্ট্রি নেব। এটাকে ব্রেক করেছে এই, আর এর 50% হচ্ছে এই। আচ্ছা, দেখেন এই জায়গায় আমরা পরবর্তীতে একটা এন্ট্রি নিব। এটা ব্রেক করেনি, এখনো ব্রেক করেনি, হ্যাঁ, ব্রেক করতে পারেনি, এখনো ব্রেক করতে পারেনি। যেহেতু ব্রেক করতে পারেনি, আমরা এখানে আর কোনো এন্ট্রি নিব না। আচ্ছা, আমরা এখানে দেখি নো, নো এন্ট্রি। আচ্ছা, এখানে কি আসছে না, এখানেও কোনো এন্ট্রি নেই। আচ্ছা, এখানেও কোনো এন্ট্রি নেই। এন্ট্রি না পেলে আমরা ট্রেড করব না, আমরা একদম বসে থাকবো, চুপচাপ বসে থাকবো। শুধুমাত্র এন্ট্রি পেলেই আমরা ট্রেড করব। আচ্ছা, এখানেও কোনো আমাদের এন্ট্রি নেই, তো এটা তো কেটেই দিব, এখানে কিছু নেই। আচ্ছা, এই জায়গায় ইয়েস, এখানে আমাদের একটা পুল ব্যাক হয়েছে, ঠিক আছে। এইখানে আমরা একটা এন্ট্রি নিব যদি আমাদের আইডিএম হয়। আচ্ছা, এই জায়গা আর হচ্ছে এই জায়গা, এখানে আছে আমাদের একটা আইডিএম আছে। এখন এখানে পুল ব্যাকের জন্য একটা এন্ট্রি আসছিল, সেটা আমরা নিতে পারিনি, পুল ব্যাকের এন্ট্রিটা নিতে পারিনি। এখন আইডিএম হয়েছে, এটা যদি আবার ভিতরে চলে আসে, দেন আমরা এখানে একটা ট্রেড এন্ট্রি নেব। আমরা এখানে একটা বেল আইকন অন করে রাখি, বেল আইকন অন করে রাখলাম। যদি এখানে আসে আমাদের নোটিফিকেশন চলে আসবে, দেন আমরা এখানে ট্রেড এন্ট্রি নিব। আচ্ছা, এখন এখানে দেখি কি অবস্থা, না এখানে কোনো অবস্থা নেই, এখানেও কোনো অবস্থা নেই। উইদাউট কনফার্মেশন আমরা কোনো ট্রেড করব না। আচ্ছা, এখানেও কোনো অবস্থা নেই, এখানেও নেই, এখানেও নেই। আপাতত আমরা ট্রেড পাচ্ছি না কোথাও। সো আমরা আগে শিখব, দেন ট্রেড করব। উইদাউট নলেজ আমরা যদি ট্রেড করি তাহলে দিন শেষে আমাদেরই ক্ষতি হবে, দিন শেষে আমাদেরই ক্ষতি হবে। আচ্ছা, এখানে আমরা ট্রেড নেব না। দেখি এখানে একটা হরিজন্টাল লাইন এঁকে এই জায়গায় একটা আমি হরিজন্টাল লাইন আঁকলাম।
এই জায়গায় হরিজন্টাল লাইন আঁকলাম, এটা কি ব্রেক করেছে? হ্যাঁ, এটাকে ব্রেক করেছে। আচ্ছা, আমরা এখানে কোনো ট্রেড এন্ট্রি নিব না। ব্রেক না করলে আমরা এখানে একটা সেল এন্ট্রি নিতে পারতাম। আচ্ছা, তাহলে এখানে কি অবস্থা? এখানেও কোনো ট্রেডের পসিবিলিটি নেই। আচ্ছা, এখানে নো, এখানে নো, এখানেও কোনো ট্রেডের পসিবিলিটি নেই। এই জায়গায় আচ্ছা, পুল ব্যাকের জন্য এখানে একটা এন্ট্রি নিতে পারি। এখানে একটা পুল ব্যাক আছে, এখানে একটা পুল ব্যাক আছে। আচ্ছা, দেখি, এখানে একটা আছে, এর উপরে আরেকটা আছে। এর উপরে আরেকটা আছে। এই যে এখানে এই জায়গায় একটা পুল ব্যাক আছে। আচ্ছা আচ্ছা, এখন এই জায়গায় আমরা এন্ট্রিটা কনফিউজড। এই জায়গায় আমরা এন্ট্রিটা নিব না, অ্যাট এ টাইম দুইটা পুল ব্যাক পাশাপাশি আছে। সো আমরা এখানে এন্ট্রি না নেওয়াটাই আমাদের জন্য শ্রেয়। আমরা এন্ট্রি নিব না, অযথা আমরা কোনো এন্ট্রি নিব না। আচ্ছা, ঠিক আছে। এখন পরবর্তী কারেন্সি দেখছি। আচ্ছা, এখানে কি হয়েছে? এই আচ্ছা, আমরা পরবর্তী কারেন্সি দেখি। আর এটা হচ্ছে পেশেন্স। পেশেন্স না থাকলে আপনার কখনো ট্রেডে আপনি ভালো করতে পারবেন না। পেশেন্স থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। ধৈর্য না ধরতে পারলে আপনি কখনোই এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন না। আচ্ছা, এই জায়গায় আমি একটা হরিজন্টাল লাইন আঁকছি, এই জায়গায়। এই আচ্ছা, আমার এখানে কি করেছে? এই যে এর হাইটা দেখব, এর হাইটা হচ্ছে এই, ঠিক আছে। এখানে লিকুইডিটি নিয়েছে। লিকুইডিটিকে নিয়েছে গ্রিন ক্যান্ডেল না রেড ক্যান্ডেল? রেড ক্যান্ডেল, এবং উপরে সে উইক্স দিয়ে এটাকে শেষ করছে। সো আমরা এখানে একটা সেল এন্ট্রি নিতে পারি। এখানে একটা সেল এন্ট্রি নিতে পারি, তবে এর চান্স হচ্ছে 80%। 80%, 90% না, 80%। তো আমি এটা রিস্ক নিব, যেহেতু লিকুইডিটি রেড ক্যান্ডেল নিয়েছে, আমি এখানে একটা রিস্ক নিব। আচ্ছা, আমি পার্সেন্টেজ কিন্তু বলেছি 80%। হ্যাঁ, সো আমি যেটা ড্যাম শিওর দেই সেটা কিন্তু ড্যাম শিওর হয়, বাট এটা আমি ড্যাম শিওর দিচ্ছি না, তবে 80% শিওর যে আমি এটা পাবো। তো কোন ট্রেডটা 80%, কোন ট্রেডটা 90%, কোন ট্রেডটা 95%, এগুলো কিন্তু আপনি যখন টার্মসগুলো পড়বেন, টার্মসগুলো শিখবেন, তখন আপনি মানে ফিল্টার করে বলতে পারবেন যে এইটা আমার হবে, এইটা আমার 20% কম শিওর থাকবে যে আমি উইন হতে পারি। হ্যাঁ, আর কোনটা আমার হবে না, আর কোনটা 100% হবে, এটা কিন্তু আপনি নিজেই বলতে পারবেন। আমি আপনাদেরকে বলেছিলাম এটা 80% শিওর যে আমরা পেতে পারি, বাট আমি ড্যাম শিওর দেই নাই। এটাকে আমি ড্যাম শিওর দেই নাই যেটা আমি পাবো। আচ্ছা, এই যে মনে হয় আমি এটা পেয়েছি। হ্যাঁ, পেয়েছি। দেখেন, মার্কেটটা অ্যাকচুয়ালি শেষ হয়েছে এখানে, বাট মার্কেটটা যখন লাস্ট মুভমেন্টে শেষ করেছে তখন গ্যাপ ডাউন দিয়ে সে এখানে ওপেন হয়েছে। ফর দ্যাট রিজন আমি এটা পেয়ে গেছি। এটা আমি লাকিলি পেয়েছি, বাট এটা আমার পাওয়ার কথা না। তো ভাগ্য ভালো, আমি এটা পেয়েছি, কিন্তু আমি শিওর দেই নাই যে এটা আমি পাবো। আমরা যখন ফিল্টার করব, ফিল্টার করার সময় বুঝতে পারবো যে এইটা পাবো, এইটা পাবো না। ঠিক আছে, এই যে এইখানে আমরা একটা ট্রেড নিলে আমরা উইন হতাম, এখানে আমরা ট্রেডটা নিতে পারিনি। যাই হোক,
আমরা লাস্ট ফাইনালি আর একটা ট্রেড এন্ট্রি নিব, ট্রেড এন্ট্রি নিয়ে আমরা আমাদের ট্রেডটা ক্লোজ করে দিব। আচ্ছা, এইখানে ইয়েস, এই জায়গায় আমরা একটা ট্রেড এন্ট্রি নিয়েছি। এটাও 80% শিওর। হ্যাঁ, এটাও কি 80% শিওর যে লাস্ট ট্রেড যেটা নিয়েছি, যেইভাবে নিয়েছি ঠিক সেম একই সিস্টেমে আমরা এখানেও ট্রেড এন্ট্রিটা নিয়েছি। এটাও 80% শিওর। আমি এই যে এইখানে এটাকে নিচে লিকুইডিটি কি করেছে, গ্র্যাব করেছে, লিকুইডিটি গ্র্যাব করেছে এবং এই যে গ্রিন ক্যান্ডেলটা নিচে বডি তৈরি করে উপরে উঠেছে, এটা আইএফসি ক্যান্ডেলের মধ্যে পড়ে, এই জন্য আমি এখানে ট্রেড এন্ট্রিটা নিয়েছি। বাট এইখানে মোটামুটি 90% শিওর, কারণ কি এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, এটা পাওয়ার সম্ভাবনা বেশি। 90% মোটামুটি শিওর যে আমরা এটা পাবো। কেন বলতেছি, কারণ আমি এই জায়গায় আমি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি না। ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখান থেকে এইটুকুর মধ্যে, সো এইটুকু পর্যন্ত নিশ্চিত যেটা আমরা পাবো। ঠিক আছে, হ্যাঁ আমরা পেয়েছি। এইভাবে ফিল্টার করতে হয়। আপনি যখন পুরোপুরি A to Z কিভাবে ফিল্টার করে একটা ট্রেডকে মানে প্রপার ইউটিলাইজ করবেন, তখন দেখবেন যে ট্রেড এন্ট্রি নেওয়ার পরে আপনি বলতে পারবেন যে এটা আপনি উইন হবেন নাকি এটা উইন হবেন না, কত পার্সেন্ট শিওর আপনি উইন হতে পারেন। এটা প্রপার নলেজ নেওয়ার পরেই আপনি বলতে পারবেন। শুধুমাত্র বাই সেল শিখে, কিছু ট্রিক্স শিখে আপনি এখানে ট্রেড করতে আসলেই ধরা, এবং 100% ধরা খাবেন। ঠিক আছে, সো আমরা প্রপার নলেজ নিব, দেন আমরা মার্কেটে ট্রেড করতে আসব। আমাদের যেন একটি টাকাও লস না হয়। আর যা লস করেছি, বাট নেক্সট যেন আমাদের একটি টাকাও লস না হয়। কি হবে, আমরা যদি একটা ট্রেনিং নিয়ে নেই $50-100 খরচ করে, তাহলে তো আমরা প্রপার গাইডটা পাচ্ছি এবং প্রপারলি আমরা শিখে আমরা ট্রেড করতে পারবো। তখন কিন্তু আপনি না শিখে $500, $1000, $2000, $5000 নষ্ট করে ফেলছেন। শিখে যদি আপনি $50-100 খরচ করেন শিখার ক্ষেত্রে, তাহলে তো এটা আপনার খুব বেশি একটা ক্ষতি হবে না। মনে করবেন ট্রেড করতে গিয়ে এই $50, $100 আমার লস হয়ে গেছে, ওই চিন্তা করে আপনারা যেখানে আপনাদের সুবিধা হবে আপনারা সেই জায়গা থেকে একটা নলেজ নিয়ে দেন আপনারা ট্রেড করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমার আকুল আবেদন। কারণ লস করতেই থাকবেন, যখন রিয়েলাইজ করবেন তখন দেখবেন আপনার পকেটে আর পয়সা নেই। যখন আপনার মনে হবে এখন আমার শেখা উচিত, এভাবে আমি ভুল করে ফেলেছি, তো এই ভুলটা করার আগেই আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে ভুলটা যেন আমাদের না হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তীতে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আসছি খুব দ্রুত। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন, আর বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। ঠিক আছে, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।